হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকে একটি মাত্র স্টক বেছে নিয়েছি আমার ওয়াচ লিস্টে রেখে সেটিকে লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিস করার জন্য। এই স্টক মূলত আমি বেছে নিয়েছি শুধুমাত্র ইনসাইড বার ক্যান্ডেলের যে রিফ্লেকশন তার উপর ভিত্তি করে, অর্থাৎ এখানে ভোলাটিলিটি কম্প্রেশনের একটি খুব সুন্দর রিফ্লেক্ট আমি দেখতে পাচ্ছি। এই স্টকের মধ্যে কোথায় আমি এন্ট্রি নেব, কোথায় আমি এক্সিট প্ল্যান করব, সেসব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, আমার কি মনে হচ্ছে, কোন দিকের মোমেন্টাম যেতে পারে, সব কিছুই আমরা একবার দেখে নেব। পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো, এখান থেকে অনেক কিছুই দেখার এবং শেখার রয়েছে। তাই বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর তার সাথে সাথে প্লিজ একটি করে লাইক করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ তোমরা নোটিফিকেশান পাবে এবং ভিডিওটি দেখতে পারবে ও শিখতে পারবে। এই প্রসঙ্গে ট্রেডার্স আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো পার্টিকুলার স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। তবে ট্রেডার্স আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার যে নতুন পজিশন, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, বর্তমানে আমি যেখানে রয়েছি সেখানে কিভাবে আমি আমার ট্রেড আরও বেশি করে ইনিশিয়েট করব, অর্থাৎ পজিশন আরও বাড়াবো, সেটা সম্বন্ধেও তোমাদের সাথে আলোচনা করব। ট্রেডার্স এবারে আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। আর সেই আলোচনা করার জন্য কিন্তু আমাদেরকে চলে আসতে হবে আমাদের ল্যাপটপ স্ক্রিনে। তাই আমরা এবার তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে নিই এবং দেখে নিই বর্তমানে মার্কেটের কী সিচুয়েশান, কোন দিকের মোমেন্টাম রয়েছে বা আগামী দিনে কি হতে পারে সেই সম্বন্ধে আমার কি ভিউ, সেই সব কিছু দেখব। তার সাথে সাথে আমি যে স্টক বেছে নিয়েছি সেই স্টক কেন বেছে নিয়েছি, এর মধ্যে কী এমন পোটেন্সিয়ালিটি আমি দেখতে পাচ্ছি, কোথায় আমি এন্ট্রি করব বা কোথায় এক্সিট করব সেটাও আমরা দেখব। আর তার সাথে সাথে আমি এটাও তোমাদেরকে দেখাচ্ছি যে আমি যে স্টক আগের দিনে শেয়ার করেছিলাম এবং সেই স্টক কি বলেছিলাম এবং সেই স্টকে কি ঘটেছে সেটাও আমরা একটুখানি দেখে নেব। তাহলে প্রথমে আমরা বর্তমান মার্কেট সিচুয়েশনের দিকে তাকিয়ে যেটি দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে কিন্তু গত দিনে একদম ফ্ল্যাট, যেমন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট একদম ফ্ল্যাটভাবে শুরু করবে অথবা সামান্য নেগেটিভে শুরু করবে এবং সেখান থেকে শুরু করে তারপরে কিন্তু ভালোভাবেই মার্কেটে একটি আপওয়ার্ড মোমেন্টাম আমরা লক্ষ্য করি এবং মার্কেট অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যায়। এই পরিস্থিতিতে যখন আমি তোমাদের সাথে ভিডিও রেকর্ড করে শেয়ার করছি তখনও কিন্তু ওয়ার্ল্ড মার্কেট কিছুটা পজিটিভ। এসজিএক্স নিফটি অর্থাৎ গিফট নিফটি যেটিকে আমরা বলে থাকি সেটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের পজিটিভ রিফ্লেকশন, অর্থাৎ সামান্য কিছুটা পজিটিভে বা সামান্য ছোট্ট একটি গ্যাপ আপে ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কালকের মার্কেটের ওপর যা আমরা রিফ্লেকশন দেখেছি, আজকে লাইভ ট্রেডিং সেশনে কিন্তু মার্কেট কিছুটা পজিটিভে ওপেন আপ করবে এবং নতুন আবার মাইলস্টোন অর্থাৎ যে অল টাইম হাই সেই অল টাইম হাই অ্যাচিভ করবে। এই পরিস্থিতি থেকে মার্কেট যদি কোনোভাবে নিচের দিকের মোমেন্টাম শুরু করে, অর্থাৎ সেলারদের যদি প্রচণ্ডভাবে যে সক্রিয়তা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমাদের যে আগের দিনের রেজিস্ট্যান্স রয়েছিল সেই রেজিস্ট্যান্স পয়েন্টকে সাপোর্ট হিসেবে ব্যবহার করবে, এটি আমরা আগের দিনের ভিডিওতে বলেছিলাম এবং এখনও পর্যন্ত সেই রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হিসাবেই রয়েছে। নতুন কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট আমি এই মুহূর্তে আমার চোখে সেটা আসছে না। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে যে স্টক বেছে নিয়েছি সেটি সম্বন্ধে আগে তোমাদের সাথে শেয়ার করে নিই এবং সেই স্টকটি একবার দেখে নেওয়া যাক। সেই স্টকটি কি? সেই স্টকটি কিন্তু জেএসডব্লিউ স্টিল। যদি আমরা জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু দীর্ঘদিন ধরে একটি কনসলিডেশন জোন লক্ষ্য করা যাচ্ছে এবং লাস্ট ট্রেডিং সেশনে ভোলাটিলিটি কম্প্রেশনের ফলে মাদার এবং বেবি ক্যান্ডেলের ফরমেশন হয়েছে, অর্থাৎ ইনসাইড বার ক্যান্ডেল। এবং ইনসাইড বার ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের যে নর্মাল স্ট্র্যাটেজি সেটি হচ্ছে মাদার ক্যান্ডেলের যে হাই বানিয়েছিল 949 টাকা 40 পয়সায়, সেখানে আমাদের ট্রেড এক্সিকিউট করার প্রবণতা থাকে বা প্ল্যানিং থাকে। বেবি ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিয়েছে সেটি হচ্ছে 943 টাকা 90 পয়সায়, অর্থাৎ পরের দিনের মানে আজকের দিনের যখন ট্রেড শুরু করবে তখন কিন্তু আমরা এই যে মাদার ক্যান্ডেলের যে হাই সেই হাই ব্রেক করে যখন ক্যান্ডেল হেলদি ক্লোজিং দেবে, সেই ক্লোজিং ক্যান্ডেলের হাই যখন ক্রস করবে নেক্সট ক্যান্ডেল, তখন আমরা এন্ট্রি নেওয়ার
প্রোগ্রাম করে থাকি বা প্ল্যান করে থাকি। এই একইভাবে কিন্তু আমি গত দিনের ভিডিওতে তোমাদের সাথে জেএসএল অর্থাৎ জিন্দাল স্টিল শেয়ার করেছিলাম এবং সেখানে একই কথা বলেছিলাম। আমরা দেখে নেব সেই স্টকটির বর্তমান কি পরিস্থিতি, কিন্তু তার আগে আমরা এই স্টক সম্বন্ধে ভালোভাবে আলোচনা করে নিই। এখানে আমি দুটো জিনিস লক্ষ্য করছি যে অসম্ভব ভালো একটি ভলিউম জেনারেট করছে, তার সাথে সাথে খুব সুন্দর একটি প্রাইস অ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। যখনই 950-এর ওপরে ক্লোজিং দেবে এবং পরের ক্যান্ডেল এই ক্লোজিং যখন ব্রেক করবে তখন আমাদের এন্ট্রি প্ল্যান হওয়ার প্ল্যানিং রয়েছে। এরকম সিচুয়েশনের সেম জিনিসই আমাদের ক্ষেত্রে ঘটেছিল, যেটি কালকের স্টক শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেটি হচ্ছে জিন্দাল স্টিল। একবার জিন্দাল স্টিলে যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পাবে আমি বলেছিলাম 826-এর যে মাদার ক্যান্ডেলের হাই ছিল সেই ক্যান্ডেলের ওপরে যখন ক্লোজিং দেবে, ভোলাটিলিটি কম্প্রেশনের নিয়মই এটা, যখন মাদার ক্যান্ডেলের ক্লোজিং হাই, মাদার ক্যান্ডেলের যে হাই, সেই হাই পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং দেবে, সেই ক্লোজিংয়ের যে ক্লোজিং ক্যান্ডেলের যে হাই থাকবে সেই হাই যখন ক্রস করবে তখন আমাদের এন্ট্রি এক্সিকিউট করে। এই ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, মাদার ক্যান্ডেলের যে হাই ছিল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 826, ট্রেড লাস্ট ট্রেডিং সেশনে প্রাইস 826-এ হাই বানায়, অর্থাৎ ওপেন এবং হাই সেম থাকে, তারপর স্টক কিন্তু নিচের দিকে চলতে শুরু করে এবং ক্লোজিং দেয় 811 টাকা 30 পয়সায়। সুতরাং আমাদের এখানে ট্রেড এক্সিকিউট করেনি। এটি হচ্ছে মেন বোঝার এখানে। আমি যেটা বলতে চাইছি সেটি, মাদার ক্যান্ডেলের যে হাই সেই হাইয়ের ওপরে পরের ক্যান্ডেল অবশ্যই ক্লোজ দিতে হবে। হেলদি ক্লোজ হয়ে যাওয়ার পরে তারপরের ক্যান্ডেল যখন ওই ক্লোজিং ক্যান্ডেলের হাই ব্রেক করবে আমরা আমাদের এন্ট্রি প্ল্যান করব। একদম জলের মতো সোজা একটি ব্যাপার। এবং সেম জিনিসটি আমরা জেএসডব্লিউ যে স্টিলের ক্ষেত্রে দেখলাম। জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে যদি আমরা ভালো করে ফলো করে দেখি, এই একই সিচুয়েশান কিন্তু এখানেও তৈরি হচ্ছে। এর যে হাই 849 টাকা 40, এর ওপরে ক্লোজিং দেবে, ক্লোজিং ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমরা এন্ট্রি নেব। এই দুটি স্টকের সম্বন্ধে তোমাদেরকে যেটি বললাম সেটি হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেলের এরকম একটি প্লেন সিম্পল ফান্ডা, যে ফান্ডাটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এই জিনিসগুলো বলছি এবং আমি আমার ট্রেড যে প্ল্যানিং সেই প্ল্যান তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে আমি একটি স্টক তোমাদেরকে পার্টিকুলারলি শেয়ার করতে চাইছি, যে স্টকে আজকে আমার পজিশন ছিল সেখান থেকে কিন্তু আমি আমার পজিশন ফিট বুকিং করে নিয়েছি, অর্থাৎ পজিশন এই মুহূর্তে নেই। আমার প্ল্যানিং রয়েছে যে কালকে যদি এখানে কিছুটা আরও ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে পারি, কিন্তু যেহেতু আমার ক্যাপিটাল খুব শর্ট এই মুহূর্তে, তাই আমার দুটি ট্রেডের ক্ষেত্রে একসাথে অ্যাট এ টাইম ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে পারবো না। প্রথম ট্রেড যেটি আমার কাছে রয়েছে আগের থেকে সেটি হচ্ছে জিএমআর ইনফ্রা। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমার এখন ক্যাপিটাল অ্যাকুমুলেট করার মতো পজিশন তৈরি হয়েছে। আর দ্বিতীয় যে ট্রেড কয়েকদিন আগে আমি সেটিকে হোল্ড করছিলাম, সেই ট্রেডটি আজকে আমাকে আমার নির্ধারিত লেভেলের প্রফিট দিয়ে আমি সেখান থেকে প্রফিট বুক করে নিই। আমার প্রফিট বুক করে নেওয়ার পরেও কিন্তু প্রাইস এখনও ওপরে আপওয়ার্ড মোমেন্টামের মধ্যে রয়েছে এবং লাইভ ট্রেডিং সেশনে আজকে এবং কালকে আগামী কয়েকদিন এখানে প্রফিট আরও দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকের নাম ইন্দাস টাওয়ার। তোমরা একবার ইন্দাস টাওয়ারের সিচুয়েশনটা দেখো। আমি অনেক দিন আগে তোমাদের সাথে একবার কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে ইন্দাস টাওয়ারের যে সিচুয়েশান সেটি একবার যদি আমরা মান্থলি ফ্রেমওয়ার্ক অর্থাৎ হায়ার ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে মনে পড়বে তোমাদের। দেখো 336 একটি ব্রেকআউট লেভেল ছিল, সেখান থেকে স্টক কনসলিডেট করার পরে পরপর চলতে থাকে। আমার এন্ট্রি ছিল 356 টাকা, সেটি খুব সামনেই। আমি খুব রিসেন্টলি সেখানে আমার স্টক এনগেজ করেছিলাম। এর আগেও 356 350-এর কোথাও একটা এন্ট্রি নিয়েছিলাম, প্রফিট বুক করে বেরিয়ে যাই এবং খুব রিসেন্টলি গত ওয়েডনেসডেতে অর্থাৎ বুধবারে আমি এখানে আমার পজিশন তৈরি করি 353 টাকা সামথিংয়ে এবং আজকে আমি বেরিয়ে যাই। অলমোস্ট 8% আমি দেখাচ্ছি। এর যে আপওয়ার্ড যে রেজিস্ট্যান্সটা রয়েছে, একদম টপ রেজিস্ট্যান্স, এটি কিন্তু 446 টাকা এবং এখানে যাওয়ার প্রবণতা কিন্তু এর রয়েছে এবং পসিবিলিটিও রয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে স্টকের মধ্যে ক্যাপাসিটিও রয়েছে, অর্থাৎ স্টক ইজ হাইলি ক্যাপাবল টু রিচ দ্যাট পয়েন্ট। কিন্তু সময় লাগবে, যেহেতু মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে এই মোমেন্টটা আমরা লক্ষ্য করছি, এটা সময় লাগবে। আর আরেকটি বিষয়, এবার যদি ডে অফ ফ্রেমওয়ার্কের মধ্যে যাই, আমি কেন বলছি এই স্টকের মধ্যে এখনও মোমেন্টাম রয়েছে, যেটা খুব শর্ট টার্মের মধ্যেই বড় কিছু একটা আশা করা যেতে পারে। আমার এন্ট্রি ছিল 352 টাকা 50 পয়সায়। এখানে আমি এখান থেকে এই পর্যন্ত আজকে আসার পরে এই লাস্ট ক্যান্ডেলের যে হাই আমি মার্কিং করে দেখাচ্ছি তোমাদের, লাস্ট ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইয়ে এসে আমি আমার প্রফিট বুক করি। আরেকটি স্টক যেটি আমি বর্তমানে হোল্ড করছি তোমরা ভালো করেই জানো যে জিএমআর ইনফ্রা। জিএমআর ইনফ্রার ক্ষেত্রে কিন্তু
যেমনটা তোমাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে, যে এই যে বিয়ারিশ ক্যান্ডেল, এই বিয়ারিশ ক্যান্ডেলের 50% যখন কোনো বুলিশ ক্যান্ডেলের সিচুয়েশন তৈরি হবে, আমি আমার কিছুটা ক্যাপিটাল আরও অ্যাকুমুলেট করব এবং স্টকে কোয়ান্টিটি বাড়াবো। প্রিভিয়াসলি এখানে আমার 25,000 এনগেজমেন্ট রয়েছে এবং ঠিক একইভাবে আমি কালকের ট্রেডিং সেশনে যেরকম যে ঘটেছিল, যে এর নিচের থেকে সুইং নেওয়া শুরু করে দিয়েছে এবং সুইংয়ের যে ক্লোজিং, সেই ক্লোজিং কিন্তু আগের বিয়ারিশ ক্যান্ডেলের মিডিলে এবং 50% ক্রস করার প্রবণতা দেখাচ্ছে। আমি এই লাস্ট ক্যান্ডেলের যে হাই রয়েছে, লাস্ট ক্যান্ডেলের হাই অলমোস্ট 98-এ আমি এই 98 যে প্রাইস লেভেল, সেই প্রাইস লেভেলে আমার কিছুটা আরও কোয়ান্টিটি বাড়িয়ে ক্যাপিটাল অ্যাকুমুলেট করার প্রবণতা রয়েছে এবং সেটি আমি আজকেই করব এবং অ্যাকর্ডিংলি তোমাদেরকে আমি দেখাবো। এবং এই স্টকের মধ্যে যে পোটেন্সিয়ালিটি বা এর যে আপওয়ার্ড মোমেন্টাম, সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। 115.48 এর ফার্স্ট রেজিস্ট্যান্স এবং একটি বড় রেজিস্ট্যান্স জোন রয়েছে 119.65। তার কারণটা কি, আমরা যদি একবার এটিকে মান্থলি ফ্রেমওয়ার্কে একবার দেখে নিই, যেটা তোমাদের সাথে আমি আগে পুরোনো ভিডিওতে শেয়ার করেছিলাম, অল টাইম যে হাই, সেই অল টাইম হাই হচ্ছে এর অল টাইম হাই হচ্ছে 115 থেকে 119-এর যে রেজিস্ট্যান্স পয়েন্ট, সেটা এটি মাঝখানে একবার রিভার্সাল ব্রেকআউট দিয়েছিল। রিভার্সাল ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াস এখনো পর্যন্ত মোমেন্টাম বজায় রেখেছে এবং খুব শীঘ্রই, কয়েক সময় লাগবে, শীঘ্র বলতে গেলে হয়তো 1 থেকে 2 মাস পর্যন্ত সময় বা 3 মাস পর্যন্ত সময় নেবে এই রেঞ্জে পৌঁছাতে। কিন্তু যখনই 100 ক্রস করবে এই স্টকের মধ্যে কিন্তু একটি ভারী পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো এবং আমাদের প্রফিট বুকিংয়ের যে পসিবিলিটি, সেটি খুব ভালোভাবে তৈরি হবে। এখানে আপাতত আমার ট্রেড প্ল্যান হচ্ছে, আমি লাস্ট ট্রেডিং সেশনে যেমনটা বলেছিলাম, যে এখান থেকে যখনই এই বিয়ারিশ ক্যান্ডেলের 50% কভার আপ করবে, ক্লোজিং দেবে এবং সেটি অবশ্যই বুলিশ ক্যান্ডেল হতে হবে, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন তৈরি করেছে। এবং এখানে ফার্স্ট আমি আমার কিছুটা কোয়ান্টিটি বাড়াবো এবং পরবর্তী কোয়ান্টিটি বাড়াবো। এর যে লাস্ট হাই বানিয়েছিল, মার্কিং করে দিলাম, লাস্ট যে হাই বানিয়েছিল 101.25, এই 101.25-এর ওপরে যখন ক্লোজিং দেবে, আমি আমার আবারও কিছুটা ক্যাপিটাল এখানে বাড়ানোর চিন্তা ভাবনা করছি এবং আমি এখানে ততদিন পর্যন্ত হোল্ড করব যতক্ষণ না এই 115 থেকে 119 পর্যন্ত এই স্টক প্রাইস যাচ্ছে। ট্রেডার্স, আমি তোমাদেরকে যে দুটি স্টকের কথা বললাম, যে দুটি স্টকের মধ্যে আমার পজিশন ছিল এবং একটির মধ্যে এখনও রয়েছে এবং একটি থেকে আমি যেমন আজকেই বেরিয়ে গেছি, অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশনে বেরিয়ে গেছি, সেই দুটি স্টক যদি তোমাদেরকে একবার আমার ডিম্যাট অ্যাকাউন্টে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে যে জিএমআর ইনফ্রা আমি কিন্তু 235 হোল্ড করছি এবং হোল্ডিং প্রাইস 98। বর্তমানে স্টক কিন্তু দাঁড়িয়ে রয়েছে 97.62-তে এবং লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলের 50%-এ ক্লোজিং দিচ্ছে। আমি কিন্তু এখানে আবার পুনরায় কিছুটা কোয়ান্টিটি অর্থাৎ ক্যাপিটাল এনগেজ করার চিন্তাভাবনা করছি। এবং একইভাবে যদি আমরা যে ট্রেডিং সেশনের যে স্টক প্রাইসের কথা বললাম, যেখান থেকে আমি বেরিয়ে যাওয়ার কথা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটি ইন্ডাস টাওয়ার 353.35। আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম 26 জুন। তারপর থেকে পরপর 3 দিন ধরে এরকম প্রাইস মোমেন্টাম ওপর দিকে যায় এবং আজকে আমি এখান থেকে বেরিয়ে যাই 385.10-তে। দেখো তারপরেও কিন্তু বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 389.65 এবং -66430 আমি আজকের ট্রেডিং সেশনে, মানে আমি যদি হোল্ড করতাম তাহলে এই পজিশনটা আমার আরও গেন করতো। আমি কিন্তু তার আগেই এই যে রেড জোন, তোমরা জানো যারা খুব পরিচিত এই লাইনটির সাথে, আমি কিন্তু এই লেভেলে এসে বেরিয়ে যাই। এখন অনেকেই প্রশ্ন করবে যে এতটা প্রফিট যখন আমি পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে আরও মোমেন্টাম হবে, তাহলে আমি কেন বেরিয়ে গেলাম? আমি এখানে আমার জিটিটি ক্রিয়েট করেছিলাম সেলিংয়ের জন্য, যখন 387 পয়েন্ট সামথিংয়ে ট্রেড করছিল, তখন অলরেডি আমার 8% হয়ে যায়। আমার টার্গেট থাকে সাধারণত 6%। যখন আমি দেখলাম 8% হয়ে গেছে, আমার এখানে আর বেশি গ্রিড করা সম্ভব না। লোভে, অতি লোভে তাঁতির মৃত্যুর একটা গল্প থাকে, যেটা আমরা সবাই জানি। বেশি লোভ করার ফলে কখনো কখনো দেখা যায় যে স্টক, আমি তো সারাদিন টার্মিনালের সামনে বসে নেই, প্রাইস ওপরে উঠলো, কিন্তু যখন আমি টার্মিনালটা অন করলাম বা মোবাইলটা অন করছি, তখন দেখা যাচ্ছে প্রাইস অনেকটা নিচে নেমে গেছে। ফলে যে 8% সেটা কিন্তু আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই আমি আমার জিটিটি সেল অর্ডার ওখানে প্লেস করেছিলাম এবং যখন প্রাইস নিচের দিকে একবার ডিপ করার পরে আবার উপর দিকে চলে যায়, কিন্তু যখনই ডিপ করে তখন কিন্তু আমার জিটিটি অর্ডার হিট করে যায় এবং সেক্ষেত্রে আমার প্রফিট যেটা নির্ধারিত, সেই প্রফিট আমি বুক করে নিই। খুব সহজভাবেই এই ধরনের সিস্টেমেই আমি কাজ করি। জিটিটি অর্ডারে আমি কোয়ান্টিটি বুক করি, ট্রেড এক্সিকিউট হয়, তার পরবর্তীতে প্রাইস মোমেন্টাম চলতে থাকে। আমি আমার নিজের যে
আলাদা কাজের সাথে যুক্ত, সেই কাজের মধ্যেই থাকি। মাঝে মধ্যে আমার টার্মিনাল বা মোবাইল থেকে অন করে করে পজিশন একবার করে ইভ্যালুয়েট করার চেষ্টা করি। যখন যেমন পজিশন বাড়তে থাকে অর্থাৎ প্রাইস বাড়তে থাকে, আমি আমার জিটিটি সেলিং যে অর্ডার, যেটাকে সাধারণত আমরা ডে এর ক্ষেত্রে স্টপ লস বলি, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমি জিটিটি অর্ডার সেল আউট করি এবং সেলটিকে আস্তে ওই যে প্রাইস লেভেল সেটিকে আস্তে আস্তে ওপর দিকে ট্রেল করি। খুব সহজভাবে এইভাবে আমি আমার নির্ধারিত যে প্রফিট লেভেল সেগুলো বের করে থাকি। ট্রেডার্স, আজকের আলোচনা ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। বর্তমান মার্কেটের কি সিচুয়েশন, মার্কেটে কোন স্টকের উপরে আমি আমার ট্রেড প্ল্যান করতে চলেছি এবং কোন ট্রেড আমি হোল্ড করছি এবং কোন ট্রেড থেকে আজকে আমি এক্সিকিউট করেছি, সব কিছুই অর্থাৎ এন্ট্রি, এক্সিট এবং হোল্ড পিরিয়ড সব কিছু ইন ডিটেলস আলোচনা করলাম। পুরো ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগলে প্লিজ একটি করে লাইক করো। তোমাদের লাইক যেমন মোটিভেট করে, তার সাথে সাথে কিন্তু ইউটিউবে ভিডিও সার্কুলেট করে বাকিদেরকে দেখতেও শিখতে সাহায্য করে। বেশি বেশি করে শেয়ারও করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর তোমরা তৎক্ষণ ভিডিওটি দেখে শিখতেও জানতে পারবে। আজকের মতো এখানেই আলোচনা ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।